সব নাম নিবেন, আওয়ামী লীগ আর ভারত, এই দুটো নাম নিবেন না ভাই। আমি সারা জীবন ভারত, আমি মরে গেল ভারত বিরোধী। ঈদের সাথে এই আজকে জয়টা, সিরিজ জয়টা প্লাস পয়েন্ট হয়ে গেছে। কি ভাই এই যে আপনি আমার ভাইরাল করছেন বিডি ক্রিকেট টাইম, এটা আমার মানে 5 মিলিয়ন হয়েছে ভাই। আমি বাড়িতে থাকতে পারি না, ঠিক আছে, বিদেশ থেকে ফোন, দেশের থেকে ফোন, বন্ধু আমার পাগল করে দিতেছে যে তুই কি বললি, ভাইরাল হয়ে গেলাম গা। আমরা ন্যাংটা চ্যাংটা ভাইরাল হইতে পারি না। বিডি ক্রিকেট থেকে একটা পার্টি দাবি করতে পারো ভাই। ধন্যবাদ ভাই, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, জিতছি জিতছি, আমরা জিতছি ভাই। আজকে মুস্তাফিজ তো একটু মানে আজকের হার্টবিটটা খুব কষ্ট লাগছে, মুস্তাফিজ যখন কষ্ট পাই, মুস্তাফিজ যখন পড়ে গেছে তখন খুব কষ্ট লাগছে ভাই, ঠিক আছে, কিন্তু মনে হয়েছে যে একসময় আইদা যাবো, কিন্তু বিশ্বাস ছিল যে জিতা যাবো, জিতে গেছে ইনশাল্লাহ। আপনি কি সে লোক? জি আমি ভাইরাল লোক। আজকে কাকে নিমো খারাপ বলবেন? না আজকে নিব কারণ কেউ না, আজকে কোনো দল না ভাই, আপনি এরকম প্রশ্ন করবেন না। বিষয়টা একটু যদি বলতেন ধাক্কা দিয়েছিল যেটা বলতেছিলেন একটু বলেন আবার। আইপিএল খেলার মধ্যে দেখছেন না যে ধোনি কিভাবে মুস্তাফিজকে ধাক্কা দিয়েছিল, ওটা কি উচিত ছিল? হ্যাঁ, আপনারা সাংবাদিক, আপনাদের জাতির বিবেক, আপনারা তো এটা তুলে ধরবেন, মানে আপনারা যদি তুলে না ধরেন তাহলে কি আমরা কিভাবে জানবো? ঠিক আছে না, আজকের ম্যাচটা যখন দেখছিলেন লাস্ট মোমেন্টে হার্টবিটটা কি বেড়ে গিয়েছিল? অনেক বেড়ে গেছিল, অনেক বেড়ে গেছিল। লাস্ট দিন আপনি এসে বলেছিলেন যে আপনারা বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, সেই জায়গা থেকে এক ধরনের একটা ট্রোলের শিকার হয়েছিলেন আপনি সোশ্যাল মিডিয়াতে। আপনি কি এখন আপনার স্ট্যান্ড চেঞ্জ করতে চান বা কোনো স্টেটমেন্ট দিতে চান? না 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 না, আমরা ভারত পাকিস্তান ভাই ভাই, সোজা কথা। বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই, সোজা কথা। ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ভাই। আমি সারা জীবন ভারত, আমি মরে গেল ভারত বিরোধী। আজকে যদি পাকিস্তান জিতো তাহলে কি আপনি একই রকম খুশি হতেন কিনা? না একটু কম হইতাম, মানে একটু কম বেশি। বাংলাদেশ তো আমার দেশ। আপনি কি ভারতীয় কিছু ব্যবহার করেন না? ভারতীয় চ্যানেলও দেখেন না? আমার ঘরে ভারতের কিচ্ছু নাই, কোনো চাল ডাল কিছুই ভারত থেকে আসে বলে খান না? ভারতের কোনো কিছু ইউজ করি না। কি কি খান ভাই? বাংলাদেশে কি কি পাওয়া যায়? যেমন মানে আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে তো এটা হইলো না। না না শুনি, মানে আপনি তো এমন ভাবে বলছেন যে ভারতীয় কিছুই ব্যবহার করেন না। আমি ভারতের ঘৃণা করি ভাই, এক কথায় ভারতের আমি প্রচন্ড ঘৃণা করি। এখন আপনি কিভাবে? ওখানটা চিনেন ভাই? হ্যাঁ চিনি। যেই টিমে বাংলাদেশে অনেকে আইপিএল খেলছে আগে, ওদের দেখেননি? কারা কারা? শাহরুখ খানের টিমে বাংলাদেশে অনেকে হ্যাঁ খেলছে, ওরা আমাদের স্বার্থের জন্যই ব্যবহার করে, সবসময় সারা জীবনে ওরা আমাদের ব্যবহার করে গেছে। এটা ওরা কোনো সময় আমাদের বন্ধু ছিল না, ওরা ছিল আমাদের শত্রু। এটা আপনি মানেন কি না মানেন, ঠিক আছে, এটা আপনার স্বীকার করতেই হবে। সারা জীবন ওরা চাইছে আমাকে গোলামি করে রাখতো, ওরা আমাকে গোলামি করে রাখছে, ঠিক আছে। আপনারা বিশ্বাস করেন না করেন, ঠিক আছে, এটাই সত্যি। আর এই জিনিসটা, এই কথাটা যদি আজকে আওয়ামী লীগের বলে বলতাম এই মুহূর্তে, মানে আমি কোন 10 মিনিটের ভিতরে আমি আয়না করে থাকতাম। আপনি বলছেন আওয়ামী লীগ না থাকাতে পাকিস্তানের প্রতি আপনার যে একটা ভালো লাগা বা একটা যেই সফট কর্নার সেটা আপনি অবাধে প্রকাশ করতে পারছেন। হ্যাঁ অবশ্যই। আপনি যদি কখনো সুযোগ পান পাকিস্তানে যাবেন কিনা? 100 বার। পাকিস্তানের নাগরিকত্ব যদি পান তাহলে না 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 না, ওটা নিবো না, আমার দেশ থেকে আমি ওটা যাবো না। তবে ভাই মূল কথা, মিরাজের ক্যাপ্টেন্সি খুব বাজে ছিল ভাই। ওটা যাবো না, আমি দেশের লোক, আমি দেশে থাকবো, কিন্তু পাকিস্তানে আমি ভালোবাসি, আমি ফিল করি। কোনো প্রশ্ন করবেন না, যেটা মনে করেন যে কষ্ট পাবো। কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। পাকিস্তানকে ধরাটা দিল যে কি কেমন লাগছে? কালকে বললেন যে মিরাজ নিমো খারাপই করেছে। ওই প্রশ্ন তুলবেন না, তাহলে উত্তর দেবো না। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন? আপনি আপনার ভুলকে আপনি বুঝতে পারছেন কিনা? কোনটা? মিরাজকে নিমো খারাপ বলার পর নিয়ম কারণ না, বিষয়টা এইভাবে হয় নাই, আপনি এইভাবে তুলে যাচ্ছেন, বলছি যে এটা উচিত হয় নাই আসলে। আপনি তো বলছেন নিমো খারাপ, আর ভাই এটা খারাপ। সিলেবাস টান হয়ে গেছে। মানে আপনি সেটাতে বললাম, আপনি কি নিজের ভুল বুঝতে পারছেন কিনা? এটা তো আমি বললাম যে সিলেবাস টান হয়ে গেছে, এখন ভুল বুঝতে পারার টান হয়ে যায়, স্বীকার করা তো, এটা আমরা বুঝতেই হতো। এটা কিন্তু আজকে কেমন লাগছে? ঈদের মতো। আচ্ছা আপনার চোখে আজকের ম্যাচের সেরা মোমেন্ট কোনটা? মুস্তাফিজের ইনজুরি ওটা, তারপরে উইকেট পাওয়াটা। আচ্ছা আজকে পাকিস্তানের জায়গায় ভারত থাকলে কেমন লাগতো? আরো মজা লাগতো। পাকিস্তান তাহলে মনে করেন যে কি যে করতাম, ভাই আকাশে উঠতেন? আওয়ামী লীগ সব নাম নিবেন, আওয়ামী লীগ আর ভারত, এই দুটো নাম নিবেন না ভাই। এখন দেখলেই ভাই ভাই এরা আল্লাহ দ্রোহী, এরা শিরক করে, যারা ভালো মানুষ
তারা আওয়ামী লীগ করবো না। আগস্টে BNP তো ভারতের সিরিজ রয়েছে, বাংলাদেশে আসতে পারে। হ্যাঁ। বাংলাদেশে খেলতে আসতে পারে। কে? ভারত আসবে। ইন্টারেস্ট নেই। আসবে না, দেখতে আসবে না। তো আপনি কালকে যখন বলছিলেন যে আসলে মিরাজের আউটটা করা উচিত হয় না, এটা উচিত। সেই জায়গায় যদি ভারত থাকতো তাহলে কি মনে হতো উচিত হতো? যদি সেই জায়গায় যদি ভারত দল থাকতো আর কি, পাকিস্তানের জায়গায়, তাহলে কি আপনি বলতেন যে মিরাজের আউট করা উচিত ছিল? 100% উচিত ছিল। ভাই আমি ওই বিতর্কটা আপনি কেমন বারবার নিতেছেন? আমি কি কারণে যে আপনি একবারও বলছেন না যে আপনি স্লিপ আউট টাঙ্কে ভুল করেছেন, হ্যাঁ, না একবার, হ্যাঁ। এই জন্য বললাম। আমি তো বলছি 3বার বলছি সিলভার টাউন এসে আমার হ্যাঁ, এটা ভুল মানে ভুল হচ্ছে আপনার। হ্যাঁ এটা কারণ আপনাকে নিয়ে দর্শকরা কিন্তু অনেক নানা ভাই ওই যে আওয়ামী লীগ আর ফেসবুকে দেখবেন যে আওয়ামী লীগ আর হলো ভারত, এই দুইটা গ্রুপ আমার রাজাকার পাকিস্তানি বিষ। আচ্ছা ঠিক আছে মানছি আমি পাকিস্তানি বিষ। আমার বাপের জন্ম 1948 সালে, খেয়াল করেন তখন এই দেশ পাকিস্তান ছিল। ওই দেশ পাকিস্তান ছিল, আমার বাপের তাহলে পাকিস্তানি, তাহলে আমার বাপের ঘরে আমি জন্ম হয়েছি, তাহলে আমি কি? পাকিস্তানি। হ্যাঁ। আর যারা মনে করেন যে যুদ্ধের সময় পালায় গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া যে দাদাগো কাছে থাইকাইছে, তাহলে তারা কি? তারা মালু, তারা মালু। হ্যাঁ বুঝছেন? আমি পাকিস্তানি না। আপনি বলেন, আমি জানি না। হ্যাঁ আমার বাপ, আপনার বাপে জন্ম কত সালে? আমার বাপ বাংলাদেশি। বাংলাদেশি আপনার বাপকে যুদ্ধের আগে নাকি যুদ্ধের পরে? যুদ্ধের পরে তো আপনি বুঝবেন না এটা। আমি বাংলাদেশি। আপনি তো বলেন না। হ্যাঁ, আমার আব্বা যুদ্ধের আগে। আচ্ছা। তা আমার আব্বার সময় এই দেশ পাকিস্তান ছিল। Okay. তাহলে ওই হিসেবে আমার আব্বা তো পাকিস্তান, যুক্তিতে আসবেন ওই হিসেবে আমার বাপে পাকিস্তানি না, আমি বাংলাদেশি। আপনি তো কালকে বলছেন আপনি পাকিস্তান সাপোর্ট করছেন। আমি এটা বলি না যে আমি পাকিস্তানে সাপোর্ট করছি, আপনি আবারও ভুল করতেছেন। আমি কখনো এটা বলি না আমি পাকিস্তান, আমি বাংলাদেশে সাপোর্ট করছি, বাংলাদেশ আমার দেশ। বাংলাদেশ আজকে পাকিস্তানকে একদম সিরিজ হারিয়ে দিয়েছেন, কেমন লাগতেছে? একদম ভালো লাগতেছে। আরে স্টেটমেন্ট দেখেন। সবার আগে বাংলাদেশ, তাই তো ভাই? আজকেও পরে আসছি। আপনি পরে আসছেন, হ্যাঁ। কিন্তু তাসকিনের ওভারটা দুর্দান্ত ছিল। আপনি মুস্তাফিজের ওভারটা কেমন এনজয় করলেন? মুস্তাফিজ অলমোস্ট ইনজুর্ড হয়ে গেছিল, খুব তারপর কষ্ট পাইছি। আবার কামব্যাক। ওরাই অনেক ভালোবাসি কারে? মুস্তাফিজরে। তারপর পৃথিবীতে যদি কোনো প্লেয়ারে ভালোবাসি মুস্তাফিজরে, ওর জন্য মায়া, ওর চেহারা দেখলে মায়া লাগে, ওর ভালো লাগে। ঠিক আছে, তারপর যে কামব্যাক করে উঠলো একদম খড়ি মানে ঈদের মতো খুশি হচ্ছে ভাই, এটা অনুভূতি প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তা জিতছি এটাই অনেক কিছু। আচ্ছা, কালকে তো আপনাকে নিয়ে অনেক আলোচনা শুরু, আপনি ঠিক আছে। আমার ভালো লাগছে আলোচনা করেছে যারা আওয়ামী লীগ, বললাম আওয়ামী লীগ আর পাকিস্তান, আওয়ামী লীগ আর ভারত, তারা মনে করেন যে মানে আমরা বকাবকি করছে, সমস্যা নাই। আপনি মানুষের শক্তি আছে। হ্যাঁ দূর পাকিস্তান মানে ভারত আর আওয়ামী লীগ এগুলো করার টাইম আছে নাকি? এগুলো দেশ আউট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ও না, ওদের টাইম নেই। আচ্ছা ভাই, মানে লাস্টের দিকে আমরা আশাই করিনি। আমরা তো ভাবছি হয়তো ম্যাচটা আমাদের থেকে চলে গেছে, আশা করছিলাম, বাট আমরা ভাবছিলাম হয়তো ম্যাচ আমাদের থেকে এটা চলে গেছে, কিন্তু মুস্তাফিজ যেভাবে কামব্যাক করছে এতে আমরা খুশি। আর সামনে হলো ঈদের সাথে এই আজকে জয়টা, সিরিজ জয়টা প্লাস পয়েন্ট হয়ে গেছে, মানে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে এখন আমাদের জন্য। রাধারণী ম্যাচ ছিল এবং ম্যাচটা খুবই টান ছিল। ওই সিচুয়েশনটাতে আসলে হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল কিনা? আর আজকের ম্যাচটা কেমন দেখলেন? ডেফিনেটলি হার্টবিট তো অন্যরকম অবস্থা ছিল, তবে বিশ্বাস ছিল যে ম্যাচ আমরা উইন করব। হ্যাঁ, আমরা উইন করব এই বিশ্বাসটা ছিল। হ্যাঁ, যেহেতু মোস্তাফিজ আছে এই ম্যাচে, তাসকিন আছে, হ্যাঁ, আর সবচেয়ে বেশি জায়গা ভরসা ছিল রিশাদ, যদিও সে প্রথম দিকে খারাপ করছে, কিন্তু যে মুহূর্তে তার নক করা দরকার সেই মুহূর্তে সে জ্বলে উঠছে। হ্যাঁ, এটাই আসলে রিশাদও ম্যাচ উইনিং বোলার, ব্যাড লাক যে সে কিছু মার খেয়েছে, এইটুকুই। থ্যাংক ইউ। মুস্তাফিজুর বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। সে অনেক বড় ইনজুরির হাত থেকে বাঁচিয়েছে, আমরা দোয়া করি সে আরও দূরে এগিয়ে যাক, বাংলাদেশকে আরও সামনে নিয়ে যাক, আমরা দোয়া করি তার জন্য। আমরা জিতেছি, এটাই আমরা আলহামদুলিল্লাহ। মনে হয়েছে কি যে পাকিস্তান আসলে জিতে যাচ্ছে বা পাকিস্তানের হাতে ম্যাচ চলে গেছে? মনেও ছিল, কিন্তু আমাদের টাইগারদের উপর আমাদের ভরসা ছিল, ইনশাল্লাহ আমরা জিতবো এবং শেষ পর্যন্ত আমরা জিতেছি। মুস্তাফিজ যখন পায়ে বলটা লাগে তখন আপনাদের গ্যালারিতে ছিলেন, আপনাদের হার্টবিটের অবস্থা কি ছিল বা আপনাদের মনের অবস্থা কি ছিল? মানে একদম আমাদের মনে হচ্ছিল যে আমাদের গলা শুকায় গেছিল, কিন্তু যখন মুস্তাফিজুর উঠে দাঁড়াল আবার আমাদের পরানে পানি আইছে, আমরা ম্যাচ জিতবো ইনশাল্লাহ। কারণ মুস্তাফিজুর এরকম রেকর্ড আছে, ম্যাচ জিতাতে পারে। এবং ইনজুরি মানে cricket team, and Pakistan really played well, but they fell short. But once again, for Bangladesh, it has been amazing match, amazing series. Nahid Rana, one of the best bowler, I think, great speed. Taskin Ahmed showed his experience here, and Mustafiz is the number one. So congratulations to Bangladesh, and Salman Aga got a beautiful 100. yeah. Do you feel he would cover the 50 over
it will be Pakistan win? Yeah, if he would have batted for 50 overs, of course Pakistan would stand a better chance of winning the match, but he did not. He tried his best. He scored a century, but others did not. He had no partners at the other end. Shaheen in the end got some runs, but it was pretty late. It was very late for him to get those runs. Do you think Pakistan made a little bit mistake, you know, taking 6 debutant in this series? No, I don't think that Pakistan has made a mistake. I think Bangladesh has played really well. It's not about other team making mistake. It's about how other team is playing. So Bangladesh has really showed amazing performance, played really amazing cricket, and today cricket won, to be Do you honest. think Hussein Talar's injury damaged a bit today's match? Not really. Everyone was playing really good. Everyone was showing his everything, and I think it was a really great game of cricket. I really enjoyed my time here. And what is